আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো আজকে আমি কথা বলবো রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে আপকামিং সেশন সম্পর্কে। সো আপনারা ইতোমধ্যে জেনে গেছেন রাশিয়াতে সেপ্টেম্বর সেশন অলরেডি ক্লোজ। সো আপনাদের জন্য আপকামিং সেশন হচ্ছে ফেব্রুয়ারি। তো রাশিয়াতে সাধারণত দুইটা সেশন হয় স্টুডেন্ট বিষয়ের জন্য, ফেব্রুয়ারি সেশন এবং সেপ্টেম্বর সেশন। তো আমি এটা নিয়ে পার্টিকুলারলি দুইভাবে কথা বলবো, একটা হলো ফেব্রুয়ারি নিয়ে আর একটা হচ্ছে সেপ্টেম্বর সেশন নিয়ে। অ্যাকচুয়ালি যেহেতু আপকামিং সেশনটা হচ্ছে ফেব্রুয়ারি, আমি এটা নিয়ে আগে কথা বলতে চাই। ফেব্রুয়ারি সেশনে কারা আবেদন করবেন এবং এর সুযোগ সুবিধা কেমন। ফেব্রুয়ারি সেশন তারা আবেদন করতে পারেন যারা সেপ্টেম্বর ইনটেকটা অলরেডি মিস করেছেন, যারা সেপ্টেম্বর ইনটেকটা পাননি। তো ফেব্রুয়ারি সেশন সম্পর্কে যদি বলতে চাই, এই সেশনে দুই ধরনের স্টুডেন্ট ভিসা হয়ে থাকে। একটা হচ্ছে সাধারণত 6 মাসের কোর্স, আর একটা হচ্ছে 1.5 বছরের কোর্স। তো এই সেশনের ভালো দিকটা হচ্ছে 1.5 বছরের কোর্সে যারা আসবে তারা দীর্ঘ একটা সময় পাবেন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য এবং প্রিপারেটরি কোর্সে, যার ফলে আপনারা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে রুস্কি ভাষায় আপনারা অনায়াসে ইমপ্রুভ করতে পারবেন এবং অনেক ভালো করবেন, যার ফলে আপনার মেইন কোর্সে পড়তে আপনার সমস্যার সমাধান মানে অতটা সমস্যা ফিল করবেন না, যেহেতু আপনি 1.5 বছর রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করছেন। তো সেক্ষেত্রে এই সমস্যাটা হবে না। তবে 6 মাসের যেই সেশনটা, 6 মাসের কোর্সে আপনার সুবিধাটা হচ্ছে যে আপনি 6 মাস পরই আপনি মেইন কোর্সে ঢুকতে পারতেছেন। সেক্ষেত্রে আপনার জব অপরচুনিটি, দেখা গেছে জব করতে যেই একটা রাইট লাগে, অর্থাৎ স্প্রাপকা বলে ওদের, তো মেইন কোর্সের স্প্রাপকাটা আপনি পেয়ে যাচ্ছেন 6 মাসের মাথায়, যার ফলে আপনি ফুল টাইম জব করার একটা অনুমতি পাবেন বা পারমিট পাবেন। তো সেক্ষেত্রে সেপ্টেম্বর সেশনের ফেব্রুয়ারি সেশনের আপনার 6 মাসের কোর্স বা 1.5 বছরের কোর্স দুইটারই আলাদা আলাদা সুযোগ আছে। তো 6 মাসের কোর্সের জন্য আপনার ওই সুবিধাটাই আপনি কাজে নিতে পারবেন, কিন্তু 6 মাসের কোর্সের জন্য আপনার যে সমস্যাটার সম্মুখীন হতে হবে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আপনি রাশিয়াতে আসলেন, তো 6 মাস পরে আপনার মেইন কোর্সের জন্য আবার আপনাকে একটা লম্বা টিউশন ফি, হোস্টেল ফি দিতে হবে। তো এই টাকাটা তো আপনি অ্যাকচুয়ালি 6 মাসের ভিতরে অবশ্যই ইনকাম করতে পারবেন না, যেহেতু প্রিপারেটরি কোর্স, বা আপনি নিজের খরচটা কোন রকম করতে পারেন রাতের বেলা আপনি নাইট জব করে। আর সামারের যে 2 মাসটা পাবেন সেখান থেকে আপনি টিউশন ফি তোলার জন্য আপনার জন্য অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যাবে। আর যদি 1.5 বছরের কোর্সে আপনি আসেন ফেব্রুয়ারি সেশনের, তাহলে দেখা যাবে যারা সেপ্টেম্বরে অ্যাপ্লাই করবে বা সেপ্টেম্বরে রাশিয়াতে ঢুকবে, তো তাদের সাথে আর কি একসাথে আপনার সেমিস্টার শেষ হবে। অ্যাজ এ রেজাল্ট এখানে দাঁড়াচ্ছে আপনি মাঝখানে একটা সামার পাচ্ছেন। তো সামারের ভিতরে আপনি অবশ্যই জব করতে পারবেন, আর ওই সময় ভার্সিটিও আপনাকে ছুটিতে রাখবে। যদিও আপনি প্রিপারেটরি করছে, কিন্তু আপনার স্পার্ক রাইটস নাই, তারপর আপনি সামারে করতে পারবেন। সেক্ষেত্রে 1.5 বছরের কোর্সে আপনি বেশ কিছু টাকা জমাতে পারবেন। এটাই হচ্ছে আসলে এই দুই সেশনের সুবিধা। ওভারঅল আমি বলতে গেলে সেপ্টেম্বর সেশন হচ্ছে সব থেকে বেশি স্টুডেন্ট নিয়ে থাকে রাশিয়া বাংলাদেশ থেকে। একটা হিউজ স্টুডেন্ট এখানে চলে আসে সেপ্টেম্বর সেশনে। আর ফেব্রুয়ারি সেশনে আপনার হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটি থেকে জাস্ট আপনি অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। সেক্ষেত্রে বলা যায় যে এখানে আপনার ইনভাইটেশন পাওয়ার যেই পসিবিলিটি ফেব্রুয়ারি সেশনে সেটা অনেকটা কম। তাহলে আপনি যদি ফেব্রুয়ারি সেশনে আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে হতাশ হওয়া যাবে না যে আমি অ্যাপ্লাই করলাম ইনভাইটেশন পেলাম না। তাহলে আপনার জন্য সুযোগ থাকবে আবার সেপ্টেম্বর সেশন, যেহেতু সেপ্টেম্বর সেশন আপকামিং, এর পরে আপনার মার্চ এপ্রিলে গিয়ে আপনার সেপ্টেম্বর সেশন শুরু হবে। সো অ্যাটলিস্ট ফেব্রুয়ারি সেশনটার ইতিমধ্যে অলরেডি শুরু হয়ে গেছে, আর পুরোপুরিভাবে এখনো শুরু হয় না, ডিসেম্বরই পুরোপুরিভাবে শুরু হবে। সো আপনি কোন সেশনে রাশিয়াতে আসবেন এই বিষয়ে আপনি নিজে ভাবুন এবং সিদ্ধান্ত নিন। সবশেষে আপনি ডিসিশন নিয়ে আপনি অ্যাপ্লাই শুরু করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।